নমস্কার বন্ধুরা, আপনারা যারা ফুড এসআই 2024 পরীক্ষা দিলেন আশা করি কেউই সন্তুষ্ট নন, কারণ টেট এসএসসির পর ডাব্লিউবিপিএসসি ফুড এসআই পরীক্ষাতেও দুর্নীতির বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠল। বিক্ষুব্ধ চাকরি প্রার্থীদের অভিযোগ, পরীক্ষা শুরুর আগেই নাকি প্রশ্ন ও উত্তরপত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল। পরীক্ষা হয়েছিল 16 এবং 17 মার্চ 3-3-6 দফায়, অর্থাৎ এক এক দিনে 3 দফায় করে পরীক্ষা হয়েছে। মোট দুদিনে 6 দফায় পরীক্ষা হয়েছে। কাজেই পরীক্ষার প্রশ্নপত্র ভাইরাল হয়ে যাওয়া মানে অবশ্যই এখানে জড়িয়ে রয়েছে বিরাট একটি দুর্নীতির চক্র। আপনারা বুঝতেই পারছেন এবং আপনারা নিশ্চয়ই জানেন যে 19 তারিখ অর্থাৎ 19 মার্চ 2024 গতকাল পিএসসি ভবনে অভিযান হয়েছিল এবং খুবই দুঃখের বিষয় যে মোট 13 লাখ পরীক্ষার্থীর মধ্যে হার্ডলি 800 থেকে 900, হয়তো তাও হবে না, 500 থেকে 600 পরীক্ষার্থী গিয়েছিল অভিযানে। আপনারা যারা অভিযানে গিয়েছিলেন তাদেরকে জানাই সাধুবাদ, কারণ আপনারা সাহস করে গিয়েছিলেন। আর অনেকেই হয়তো যেতে পারেননি, বিভিন্ন কারণবশত অসুবিধে থাকতেই পারে। যাই হোক, যারা গিয়েছিলেন আবারও তাদের সাধুবাদ জানাবো এবং আপনাদের জানিয়ে রাখি যে পিএসসি ভবনের সামনে বিক্ষোভকারী পরীক্ষার্থীদের মূল দাবি ছিল 3টি। পুরানো পরীক্ষা বাতিল করে 6 মাসের মধ্যে নিতে হবে নতুন করে পরীক্ষা। দ্বিতীয়ত, পরীক্ষা শেষে প্রশ্নপত্র এবং ওএমআর শিটের কার্বন কপি পরীক্ষার্থীদের দিয়ে দিতে হবে। তৃতীয়ত, একদিনে সব পরীক্ষা কেন্দ্রগুলিতে সকল পরীক্ষার্থীর পরীক্ষা নিতে হবে। এই ছিল আপনাদের দাবি যারা গিয়েছিলেন, যারা পরীক্ষার্থী। আপনাদের বলে রাখি যে 19 মার্চ পিএসসি অভিযান শেষে পিএসসির যে কর্মকর্তা তাদের বক্তব্য কি ছিল সেই বিষয়টা এবার আপনাদের কাছে পরিষ্কার করি, যা আমি বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছি। পিএসসির কর্মকর্তারা বিক্ষোভকারীদের কাছে স্বীকার করেছেন যে পিএসসি ফুড এসআই এক্সাম 2024-এ বেশ কিছু সমস্যা হয়েছে এবং দুর্নীতি হয়েছে, এবং তারা বলছে যে কলকাতাতে এই দুর্নীতির জন্য 9 জনকে অ্যারেস্ট করা হয়েছে। এবং তারপরে তাদের বক্তব্য, যে সমাধান বিষয়ে কি বক্তব্য সেটা শুনে নিন। তাদের বক্তব্য, পরীক্ষার্থীরা এই দুর্নীতি সম্পর্কিত এভিডেন্সগুলি তাদের জোগাড় করে দেবে এবং পিএসসি 1 মাস সময় নিয়েছে, হয়তো ভোটের কারণেই। 1 মাস পর তারা এই প্রমাণগুলির ভিত্তিতে ঠিক করবে পরীক্ষা ক্যান্সেল হবে কিনা। এবার বন্ধুরা আপনারাই বলুন যে এই সমস্ত সমস্যার সমাধান আমরা কোথায় গেলে কিভাবে পাব? কারণ যেখানে পিএসসির মতন সংস্থা তারা বলে যে পরীক্ষার্থীদের এভিডেন্স জোগাড় করে দিতে হবে, তাহলে পরীক্ষার্থীরা কোথায় যাবে? এবার আপনারাই ঠিক করুন বন্ধুরা, আপনারা সকলে মিলে একত্রিত হয়ে এই দুর্নীতির বিরুদ্ধে লড়বেন কিনা। 13 লক্ষর মধ্যে যদি আপনারা 500-600 জন যান তাহলে কিন্তু কোনোভাবেই কাজ হবে না। আপনাদের একসাথে লড়তে হবে বন্ধুরা। যে কোনো দুর্নীতির বিরুদ্ধে একসাথে লড়লে অবশ্যই তার একটি ভালো দিক পাওয়া যায়। এটা আমরা ইতিহাস থেকে দেখে এসেছি। অবশ্যই আপনাদের বলবো, ভেঙে পড়বেন না, সামনে অনেক লড়াই আছে, লড়ে যান, অন্যায়ের বিরুদ্ধে লড়ে যান এবং নিজেদের প্রস্তুত করুন বিভিন্ন ভালো কাজের জন্য, এবং অবশ্যই তার সাথে অন্যান্য চাকরির পরীক্ষাগুলির জন্য প্রস্তুতি নিতে থাকুন। খুব ভালো থাকুন সকলে এবং সকলকে ভালো রাখুন। ধন্যবাদ।